আমার ছেলে আমাকে একটা বই আর একটা কাগজ এনে দিল বইটাকে মলাট করে দেওয়ার জন্য। তখন আমি তাকে বইটা মলাট করে দিলাম এবং শিখিয়ে দিলাম কিভাবে মলাট করতে হয়। প্রথমে আমরা একটা পেপার আনলাম, একটা পেজ আনলাম, পেজের মাঝখানে আমরা বইটা রাখলাম, রেখে আমরা ঠিক এইভাবে মাঝ বরাবর প্রথমে আমরা ভাঙা দিলাম, দিয়ে আমরা এটাকে এইভাবে শক্ত করে সুন্দর করে মাঝ বরাবর রেখে দিলাম। পরে আবার আমরা এখানে অপর পৃষ্ঠেও আমরা এটাকে সুন্দর করে ভাঁজ করে নিলাম, নিয়ে দেখলাম যে সমান হলো কিনা, মোটামুটি সমান। পরে আমরা এদিকেও দাগ দেওয়ার জন্য এইভাবে আমরা করলাম। এইভাবেও আমরা দাগ নিশ্চিত করার জন্য কাটার সুবিধার্থে আমরা এইভাবে করলাম। পরে আবার এদিকে আমরা দাগ দিয়ে দিলাম এবং এদিকেও আমরা দাগ দিয়ে দিলাম, এদিকেও দাগ দিয়ে দিলাম এবং এদিকেও দাগ দিয়ে দিলাম। দিয়ে এখন আমরা মাঝ বরাবর কেচি দিয়ে কেটে নেব। মাঝ বরাবর আমরা কেচি দিয়ে ঠিক এই বরাবর কেটে নিলাম। আবার এটাকে আমরা ঠিক সুন্দর করে যেখানে দাগটা পড়েছিল ঠিক সেখানে আমরা কেটে নিলাম, নিয়ে এটাকে আমরা এভাবে ভাঁজ করে দিলাম, দিয়ে ঠিক সমান বরাবর আমরা রেখে দিলাম। আবার এই সাইডেও আমরা সেম কাজটা করলাম, করে আমরা সুন্দর করে কেটে দিলাম। আবার এই অংশটাও আমরা কেটে দিলাম, কেটে দিয়ে এই অংশটাকে আমরা কেটে দিলাম, দিয়ে আমরা সমান দেখলাম যে ঠিক হলো কিনা। হ্যাঁ, সমান হয়ে গেছে। এখন আমাদের মলাট করা প্রায় শেষ। আমরা অল্প সময় আমরা মলাট করতে সমর্থ হয়ে গেলাম। এই যে আগে দাগ দিয়েছিলাম, এখন শুধু আমরা এটা ভাঁজ করে ভিতরে ঢুকিয়ে দেব। সুন্দর করে ভাঁজ করে আমরা সমান করে ভিতরে ঢুকিয়ে দেব। এইখানেও আমরা ভাঁজ করে সুন্দর করে ঢুকিয়ে দিলাম। এইখানেও আমরা অতিরিক্ত অংশটা ভিতরে ঢুকিয়ে দিলাম। এখানেও আমরা সুন্দর করে হোল করে নিলাম এবং আমাদের মলাট হয়ে গেল। ধন্যবাদ সবাইকে।